এটা হচ্ছে তরবারি। সত্যি কি অসাধারণ, আগেকার তরবারিগুলো দেখেন, সত্যি ব্যতিক্রম। ভেড়ার পশমের কম্বল, এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেড়া ছাগলের পশম দিয়ে তৈরি করা। ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম যে লাল বৃত্ত, মুক্তিযোদ্ধাদের হেলমেট। যদি এটাকে, এ বাবা, অনেক শব্দ হয়ে গেল। এখন আমরা যেই গ্যালারিতে প্রবেশ করব এটা হচ্ছে সুর ও সঙ্গীত গ্যালারি। মানে সঙ্গীতের ব্যবহার করা যত জিনিসপত্র আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন, চারপাশে অনেক কিছু এখানে সংরক্ষণ করা আছে। এইটা হচ্ছে দোতারা, একতারা, খমক, সারঙ্গী, ম্যান্ডোলিন, শারদ, দোতারা, বীণা, উকুলিলি, বেঞ্জু, দেখেন, বেহালা, সেতার আছে এখানে, হাওয়াইন গিটার, ঘণ্টা, শঙ্খ, কাশি, অনেক কিছু, তানপুরা, মন্দিরা আছে দেখেন, করতাল, গিটার, কর্নেট, বিউগল দেখেন, আর এটা হচ্ছে জাইলোফোন, চমৎকার সত্যি, দফ, ট্রাম্পেট, ক্লেরিওনেট, ডুগডুগি, খোল, শ্রীখোল দেখতে পাচ্ছেন, বংশী, বাঁশি, তারপর হচ্ছে বিন, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে থাইল্যান্ডের গ্রামের মানুষের ব্যবহারিক বাঁশের বাঁশি, প্রদান করেছেন ডাক্তার মোহাম্মদ শহীদ উজ্জামান, নির্বাহী পরিচালক, ESDO। থাইল্যান্ডের ব্যবহার করা মানুষের বাঁশি। ঢোল, ঢোলক, সানাই, নাকারা, দারবোকা, দেখেন, কেসিও, শিঙা, এগুলো যতগুলোই দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হচ্ছে সঙ্গীতের উপকরণ। তবলা, জলতরঙ্গ শেকার, কাঠ শেকার, ফ্রক শেকার, অনেক কিছু, কঙ্ক, ঝিকি শেকার, কৃষ্ণকাঠি, বঙ্গ, কাহন, প্রেমজুরি, খঞ্জরি, জিপসি, কলের গান। এই যে দেখেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আগেকার যুগে, যে কলের গান, এটা হচ্ছে কলের গান। হারমোনিয়াম, এবং সবার মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ঘন্টা, দেখেন কি চমৎকার। আমি যদি এটাকে, এ বাবা, অনেক শব্দ হয়ে গেল, অনেক শব্দ, দেখেন ঘন্টা। আমি আসলে যত দেখছি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে এত কিছু আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে, আমি কি বলবো, আমি এক কথায় ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এখন আমরা যে গ্যালারিটাতে প্রবেশ করব এটা হচ্ছে তৃণমূল লোকজ গ্যালারি, অর্থাৎ তৎকালীন মানুষের যে ব্যবহার করা, তৃণমূল মানুষের ব্যবহার করা জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছেন গরুর গাড়ির চাকা দুই পাশে আছে। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। চমৎকার সত্যি, এত কিছু এখানে, কুপি, বাতি, দেখেন, হারিকেন থেকে শুরু করে গ্লাস, পিতলের গ্লাস আছে, হামানদিস্তা, মুসল, এগুলো আসলে দুরূহ, এখনকার যুগে দুরূহ। ফুলদানি, পিতলের ফুলদানি, আর অনেক কিছু হস্তচালিত। এই যে দেখেন, হস্তচালিত সেমাই তৈরির মেশিন, মানে এটা হাত দিয়ে সেমাই তৈরি করা যাবে। আর উপরেই দেখতে পাচ্ছেন হ্যাজাক, আমরা তো হ্যাচেক বলি, হ্যাজাক দেখেন,
কত প্রকার হ্যাজাক এখানে, লাইট, টর্চ লাইট। আগেকার যুগে মানুষ এই ধরনের টর্চ লাইটগুলো ব্যবহার করতো। এখানে ব্যাটারি আছে, পানির মৃত পাত্র আছে, বদনা আছে, এটা মাটির তৈরি। তারপর পিতলের তৈরি আছে। এখানে কেরোসিনের বোতল, দেখেন আগেকার যুগে বোতল কেমন কি ধরনের ছিল। তারপর দুধের ফিডার, মিল্ক ফিডার আগে এই ধরনের ছিল, বাচ্চাদেরকে এইভাবে এই ফিডারে করে খাওয়ানো হতো। টিফিন বাটি, আগেকার যুগে টিফিন বাটি দেখেন, এগুলো দস্তার তৈরি। আর এখানে হচ্ছে জগ, পিতলের তৈরি জগ। আর এই পাশে দেখাও, এটা হচ্ছে হুকা। আগেকার বয়স্ক মানুষগুলো যে এগুলো দিয়ে হুকা খেত আর কি। সিলিং, কলস, বাটখারা, লোহার বাটখারা দেখেন, মানে ওজন পরিমাপ করার যে বাটখারা বলি আমরা। উপরে দেওয়া আছে কুয়ার কাটা, লোহার তৈরি যেগুলো। দাড়িপাল্লা দেওয়া আছে, স্বর্ণ পরিমাপের দাড়িপাল্লা। এবং এইখানে দেখেন কি চমৎকার বিধিমুখ, কীর্তিমুখ যেটাকে বলা হয়। মানে আগেকার যুগে রাজা বাদশারা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতো বা ঘরের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতো আর কি। আর এটা হচ্ছে হুকা, পিতলের হুকা। যারা একটু জমিদার বা রাজা, এক কথায় উচ্চপদস্থ যারা, তারা এই হুকাগুলো ব্যবহার করত। আর আগেকার যুগে যে সিরামিকের থালা, স্টিলের থালা, বাটি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরবারি। সত্যি কি অসাধারণ, আগেকার তরবারিগুলো দেখেন, সত্যি ব্যতিক্রম। যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই ব্যতিক্রম। পিতলের কলস, ডাবর, চুন রাখার পাত্র, দেখেন বিয়ের মুকুট, ট্রাং, সমস্ত কিছু। এত কিছু সংরক্ষণ করে রেখেছেন উনি শুধুমাত্র এটাকে অন্যতম একটা পর্যটন স্থল তৈরি করার জন্য, জাদুঘর তৈরি করার জন্য। আমরা সত্যি ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সমস্ত কিছু উনি সংরক্ষণ করে রেখেছেন, মানে কোনো কিছুই বাকি নেই বলা চলে। মাথাল বা টোপর, এটাও মাথায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেদা বা নিড়ানি, এটা দিয়ে জমির যে ঘাস আছে সেটা পরিষ্কার করা হয়। এগুলো হচ্ছে মাকু। আর এগুলো হচ্ছে আগেকার দিনের যে টাকা আছে এবং মুদ্রা আছে, দেখেন কত চমৎকার ছিল। এই যে আগেকার দিনের, সমস্ত আগেকার দিনের, এগুলো হচ্ছে পাকিস্তান পিরিয়ডের আর কি। এত কিছু উনি কোথা থেকে সংরক্ষণ করেছেন দেখেন। এটা হচ্ছে ইরাকের, আর এটা হচ্ছে নেপালি মুদ্রা। এটা হচ্ছে নেপালি মুদ্রা। যেই দেশেরই দেখতে পাবেন মুদ্রা এখানে, এগুলোর আর বর্তমানে স্থায়িত্ব নাই। এখন নতুন করে মুদ্রা বা অন্য কিছু তৈরি করা হয়েছে আর কি। এই যে দেখেন এখানে বিয়ের জিনিসপত্র, শাড়ি, সিঁদুরের কৌটা, পাউডার দানি, কাজল দানি, সুরমা দানি, সমস্ত কিছু আলাদা আলাদা, একেবারে আলাদা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টালি, বিভিন্ন ধরনের টালি। এটা বাঘা মসজিদের ইট। আর উপরে গার্মেন্টস কর্মীর হাত মোজা, আগেকার যে ব্যবহার করা হতো। বিভিন্ন ধরনের টুপি, নেপালি টুপি, তারপর আরও অন্যান্য রাজ্যের টুপি। তারপর ভেড়ার পশমের কম্বল। এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেড়া ছাগলের পশম দিয়ে তৈরি করা। সত্যি কি নান্দনিক জিনিস ছিল। ঘন্টি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মারুয়া শাক, পোড়া বিন্নি ধান বীজ, এগুলো সংরক্ষণ করা আছে। এটা হচ্ছে বোয়ালদা ভাদই ধানের বীজ, কালো কাউন, তিসি, সাদা কাউন, কালো জিরা, পায়রা, অনেক কিছু এখানে। সত্যি অসাধারণ অসাধারণ। এখন এখানে শুধুমাত্র আমরা না, এখানে অনেক মানুষ এটা দেখতে এসেছেন। কয়লা চালিত
ইস্ত্রি মেশিন। দেখেন আগেকার দিনে এগুলোর ভিতরে কয়লা দেওয়া হতো, তারপরে কাপড় আয়রন করা হতো। ক্যাশ বাক্স, এটা আগেকার দিনে ব্যবসায়ীরা ব্যবহার করত। এবং এইটা হচ্ছে বল্লম। দেখেন আগেকার যখন কোনো যুদ্ধ হতো বা কোনো ধরনের সংকটপূর্ণ সময় আসতো, তখনকার মানুষ এই বল্লম ব্যবহার করত। এটা হচ্ছে চিঠির বাক্স, ডাক বাক্স আর কি। পুরনো সিনেমার রিল, আগে যে সিনেমা হল এখনও আছে যদিও, কিন্তু আগেকার আর কি সিনেমা হলের রিলগুলো এমন ছিল আর কি। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। যেটা বললাম, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এখানে কত রকমের জিনিস আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পালকি, দেখেন অনেক পুরনো একটা পালকি সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এইখানে আমার মনে হয় যারা আসবেন তারা প্রাচীন কালে মানুষদের ব্যবহার করা, মানুষের জীবন যাপন, সমস্ত কিছু মনে হচ্ছে যে এই জিনিসগুলো দেখে আপনারা নিজের চোখে এগুলো আপনারা অনুধাবন করতে পারবেন। যেই জিনিসটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘানি, সরিষার তৈরি পুরাতন যন্ত্র। মানে এটাতে ঘানি দিয়ে সরিষার ব্যবহার করে এখানে সরিষার তেল তৈরি করা হতো। এই যে কামারেরা এই জিনিসটা ব্যবহার করে। আর এটা হচ্ছে পুরাতন একটা ঢেকি। আর এখানে রবি ঠাকুরের যে একটা মুখচ্ছবি তৈরি করা আছে, মাটি দিয়ে তৈরি। আগেকার দিনের রেহেল আছে। আর এইটা হচ্ছে বাঁশের তৈরি পান ছেঁচনি, বাঁশের বাঁশ দিয়ে তৈরি পান ছেঁচনি, শিকা। সত্যি চমৎকার চমৎকার। দইয়ের ঘটি, মশলা বাটার শাম গাহিন, ডালি। এটা দেখেন কত চমৎকার, এটাও কাঠের তৈরি, দেখে মনেই হচ্ছে না। মাটির ব্যাংক, বেতের ঝুড়ি, বাঁশের হচ্ছে ডাবু, শামগাহিন, এটাও কাঠের তৈরি হচ্ছে মুখোশ। কাঠের না, ও দুঃখিত, এটা হচ্ছে মাটির তৈরি। এখন আমরা আরেকটা গ্যালারিতে প্রবেশ করছি, এটা হচ্ছে বিজ্ঞান গ্যালারি। দেখি এখানে প্রবেশ করা যাক। সত্যি কি অসাধারণ অসাধারণ, আমি আসলে কি বলবো, অভিভূত, বিমুগ্ধ। দেখেন এখানে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়েও এখানে খুব চমৎকারভাবে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাঁতের ব্যবহার করা যন্ত্র। এখানে সুতা টানা হয়। আর আমরা এই পাশটাতে যদি একটু দেখি, এই যে অনুবীক্ষণ যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে দূরবীক্ষণ যন্ত্র, খুব দূরের জিনিস কাছ থেকে দেখতে ব্যবহার করা হয়। আর এই পাশে আলোকচিত্র গ্রহণ, আগেকার দিনে এই যন্ত্রটা দিয়ে ছবি তোলা হতো। দিক নির্ণয় যন্ত্র, এটা হচ্ছে দিক নির্ণয় যন্ত্র, যেটা আমরা অনেক পড়েছি। এই পাশে হচ্ছে আগেকার দিনের, দেখেন এখানে কিবোর্ড দেওয়া আছে। এবং আগেকার দিনে যে এই কিবোর্ডগুলো কেমন ছিল এগুলো দেখে বুঝতে পারছেন। মুদ্রণ যন্ত্র আগেকার দিনের। এখানে যা কিছু দেখছি, এক কথায় আমি অভিভূত হয়ে যাচ্ছি। আমি ভাষা হারিয়ে ফেলছি যে কিভাবে এই জিনিসগুলোর বর্ণনা আমি করব। এত এত অসাধারণভাবে এগুলো সংরক্ষণ করে রাখা আছে। রেডিও দেখেন, অনেক পুরাতন পুরাতন রেডিও, ছোট বড়।
আর এই পাশটাতেও আছে অনেক কিছু। টিভি, আগেকার দিনে ব্যবহার করা হচ্ছে টিভি। এটা হচ্ছে জোস্ট জোস্ট প্যান প্যাটেন্ট রেডিও হট এয়ার ফ্যান। সত্যি এগুলো দেখেই আলাদা একটা অনুভূতি কাজ করছে। দেখেন এইখানে হচ্ছে টেলিফোন, ম্যাক্স মেশিন ও টেলিফোন দুইটাই একসাথে। আগেকার দিনে যে আমরা বিভিন্ন ছবিগুলোতে বা ফিল্মে দেখতে পাই টেলিফোন, এই হচ্ছে সেই টেলিফোন। এবং টিকা দেওয়ার যন্ত্র আগেকার দিনে, দেখেন অসাধারণ। এখানে জলযোগ করার জন্য ছোট একটা বিপণী আছে, যেখান থেকে আপনারা হালকা নাস্তা করতে পারবেন। এবং এই পাশে আরও একটা গ্যালারি দেখতে পাচ্ছি, দেখা যাক এটা কিসের গ্যালারি। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ গ্যালারি। অসাধারণ অসাধারণ। আশা করি এখানে আরও অনেক কিছু দেখতে পাবো। মুক্তিযুদ্ধ লাইব্রেরি আর্কাইভস। দেখেন তৎকালীন মুক্তিযুদ্ধের যে প্রতিচ্ছবি সেটা কেমন ছিল। ধর্মের ভিত্তিতে ভারত বিভাজনের পরবর্তী অসহায়ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা, সমস্ত কিছু এক কথায় মুক্তিযুদ্ধের যাবতীয় চিত্র এখানে আমরা দেখতে পাবো। দেখেন ৭১-এর গণহত্যা, কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ছোট ছোট শিশু, রিক্সাওয়ালা, শরণার্থীরা চলে যাচ্ছে ভারতে। দেখেন অসহায় বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, এই শরণার্থীদের স্থল তৎকালীন, এবং বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ, অনেক কিছু অনেক কিছু। দেখেন মুক্তিযোদ্ধাদের বন্দুক নিয়ে অ্যাটাক করে থাকা, এবং মুক্তিযোদ্ধারা দোয়া করছেন, সমস্ত কিছু মুক্তিযুদ্ধে। এক কথায় গ্যালারিটাই তো মুক্তিযুদ্ধের। এই জন্য এটা হচ্ছে করতোয়া নদীর তীরবর্তী বধ্যভূমি, পৌরসভা সদর, পঞ্চগড়। মানে করতোয়া নদীর তীরে যে গণহত্যা চালানো হয়েছিল নির্মমভাবে, সেটারই এখানে মাটি এখানে রাখা হয়েছে। যত বধ্যভূমি আছে সমস্ত বধ্যভূমির মাটি এখানে সংরক্ষণ করে রাখা আছে। এটা হচ্ছে পঞ্চগড় জেলার মধ্যে। পঞ্চগড় জেলার মধ্যে মির্জাপুর বধ্যভূমি, পঞ্চগড় সদর থানার বধ্যভূমি, এক কথায় পঞ্চগড়ের মধ্যে যতগুলো বধ্যভূমি আছে সবগুলোর মাটি এখানে সংরক্ষণ করা আছে। আর এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার বধ্যভূমির মাটি। এটা হচ্ছে ধনতলা সোভানপাড়ার বধ্যভূমি। আর এটা হচ্ছে কাশীপুর গণকবর বধ্যভূমি, এটা ঠাকুরগাঁয়ের মধ্যে। আর এটা হচ্ছে দিনাজপুর জেলার বধ্যভূমি। একটা করে দেখাই, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের চত্বরের বধ্যভূমি, সবখানেরই মাটি সংরক্ষণ করে রাখা আছে। নীলফামারী জেলার বধ্যভূমির মাটি, নীলফামারীর একটা দেখাই, এটা হচ্ছে গোমনাতি বধ্যভূমি, ডোমার নীলফামারী। রংপুর জেলার বধ্যভূমির মাটি, ভূতসারা বল্লভ বিশু বধ্যভূমি। আমি আসলে আরও যদি দেখাই, অনেক কিছু অনেক কিছু এখানে তৎকালীন। গাইবান্ধা জেলার আছে, নওগাঁ জেলার বধ্যভূমি, রাজশাহী জেলার, বগুড়া জেলার, সিরাজগঞ্জ জেলার, জামালপুর জেলার, ঢাকা জেলার অনেক বধ্যভূমির মাটি এখানে সংরক্ষণ করে রাখা আছে। অস্ত্রপ্রাপ্তির যে রসিদ, মুক্তিযোদ্ধাদের তালিকা, সনদ, অনেক কিছু এখানে, এক্সচেঞ্জ অ্যান্ড ডিপোজিট দলিল,
অস্ত্র জমাদান ও রাজাকার ও ইপিসিএএফ এর আত্মসমর্পণের দলিল। দেখেন, অস্ত্র জমাদান, রাজাকার ও ইপিসিএএফ এর আত্মসমর্পণের দলিল এটা লেখা আছে। তারা যে আত্মসমর্পণ করেছিল সেই দলিলটা এটা। অনেক কিছু, মুক্তিযোদ্ধাকালীন লিফলেট, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সংক্রান্ত রিসিপ্ট, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাকালীন বার্তা, অনেক কিছু। এটা হচ্ছে রাজাকারের তালিকা। তৎকালীন যারা যারা রাজাকার ছিল তাদের হচ্ছে তালিকা এখানে দেওয়া আছে। রাজাকারদের মুক্তিযুদ্ধ বিরোধী পুঁথি। এবং এটা ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম যে লাল বৃত্ত। মুক্তিযোদ্ধাদের হেলমেট আর মুক্তিযোদ্ধার ব্যবহৃত পানির বোতল। সত্যি অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে আমরা সেই সময়ে চলে গেছি এবং জিনিসগুলোকে অত্যন্ত কাছ থেকে অনুধাবন করছি। বীর মুক্তিযোদ্ধা ASM মহিউদ্দিন আহমেদ, এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের পোশাক, চাদরের মতো দেখতে পাচ্ছি, বাংলাদেশের ফ্ল্যাগ। আর যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের এগুলো হচ্ছে পোশাক। দেখেন কত যত্ন করে, এবং এগুলো হচ্ছে তাদের ব্যবহার করা জুতা, সোয়েটার। আর মুক্তিযুদ্ধকালীন যে বুলেট দেখেছেন, অনেক কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। আমরা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানি, এক বলা যায় যে আমরা শুধু উপরেরটুকু জানি। এই জাদুঘরে প্রবেশ করার পর এখানকার যে ভিতরের সম্পূর্ণ কাহিনী আমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি। যদিও সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব না, তবে অনেকটাই উপলব্ধি করতে পারি। আগে আমরা যা জানতাম এগুলোকে খুব কাছ থেকে দেখা সত্যি অনেক বড় একটা ব্যাপার। এগুলো দেখেন কাঠের তৈরি, মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি রক্ষার্থে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই মুক্তিযুদ্ধ গ্যালারির পাশে আবার নতুন করে হয়তো অনেক কিছু সংযোজন করা হবে, সেই কাজটা চলছে, চলমান আছে। আর মাঝখানে সুন্দর একটা কুটির আছে। আমরা এখন এই কুটিরটা একটু দেখার চেষ্টা করব। এই যে দেখেন, সত্যি কি অসাধারণ, এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না যে এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে এসে যে মুহূর্তেই মানসিক পরিবর্তন। দেখেন কত চমৎকারভাবে একটা কুটির, আর এখানে উপরে আপনারা উঠতে পারবেন। যদি একটু উঠি, অনেক চমৎকার লাগছে। এটা কাঠের তৈরি, দেখেন বসার জায়গা, এবং এইগুলো দেখেন সম্পূর্ণ কাঠের তৈরি। কি চমৎকার সত্যি। এগুলো আমার মনে হয় যে শাল কাঠ দিয়ে তৈরি করা। দেখেন বসার এবং টেবিল, এই পাশে একটা মঞ্চ আছে ছোট, যেটা আসলে দেওয়ালটা মাটি দিয়ে প্রলেপ দেওয়া, অনেক চমৎকার। কচুরি পানাগুলো দেখেন কত চমৎকার লাগছে। এই যে লেকটা আছে এটা সৌন্দর্যটাকে দ্বিগুণ বৃদ্ধি করছে। প্রত্যেক দিন এখানে পর্যটকরা আসেন বিভিন্ন জায়গা থেকে। অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এই জায়গা থেকে প্রস্থান করছি। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যদি ইতিহাস, ঐতিহ্য, বাংলার
মানুষের জীবনযাত্রা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে বা সেই জিনিসগুলো আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই লোকায়ন জাদুঘর সর্বোচ্চ একটা জায়গা, যেখানে আসলে আপনি বাংলার প্রাচীন জনপদ, বাংলার তৃণমূল পর্যায়ে মানুষের ব্যবহার করা জিনিসপত্র, ইতিহাস, ঐতিহ্য, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহার করা জিনিসপত্র, তাদের ট্রেডিশন, সমস্ত কিছু সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাবেন। এবং আশা করি এমন একটা জায়গায় এই জাদুঘরটা অবস্থিত, অত্যন্ত নিরিবিলি এবং সুন্দর পরিবেশ। সত্যি আমি এই জায়গাটাতে এসে কি বলবো, আমি আসলে বারবার বলছি যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত চমৎকার। আমরা এখন এখানকার মেইন যে গেট আছে এখান থেকে প্রস্থান করছি। ভাই ঠিক আছে, আসি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না, আমরা তো এই পাশ দিয়ে যাব। থ্যাংক ইউ। আসলে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। মেইনলি হচ্ছে আমাদের কাছে আসলে আমরা একটু সমস্যায় ছিলাম, আমরা রিকোয়েস্ট করে একজনকে পাস করে নিছি। তো ওই ভাইটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এইটা হচ্ছে রাস্তা। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাবে সরাসরি ঠাকুরগাঁও মেইন শহরে। বন্ধুরা, আবার চলে আসছি নদীতে। তো এখন সূর্য অস্ত চলে যাচ্ছে। দেখেন, আমরা এই জাদুঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলাম অনেকটা রাস্তা। আবার আমাদেরকে জুতা খুলতে হবে, তারপর নদী পার হইতে হবে। বাবা, কি কষ্ট! পা তো একবার গরম হয়ে গেছে না? হ্যাঁ, এই যে আবার এগুলো আমরা আবারও এই যে জুতা হাতে নিয়ে নদী পার হচ্ছি। উপায় নেই, কারণ আমরা আমাদের মোটরসাইকেল ওই পারে রেখে আসছি একটা পরিচিত দাদার বাড়িতে। এইখানে যদি এই পাশে যদি একটা সেতু হয় তাহলে কিন্তু সুন্দর একটা কানেকশন তৈরি হয়ে যায় এই পাশের মানুষের সাথে এই পারের মানুষের। সাবধানে দেখিস, কোথাও বেশি জল আছে হয়তো, আছে না? এই পাশে যা। হ্যাঁ হ্যাঁ, আর বেশি নেই, চলে আসছি। আবার আমরা দেখেন ওই পার থেকে জাদুঘর দেখা যাচ্ছে, জাদুঘরের লাইট, আর ওই পার থেকে এই পারে চলে আসলাম। কি বলবো, যে আপনি যদি ভালো কিছু দেখতে চান তাহলে আপনার ইচ্ছার শক্তিটাই হলো যথেষ্ট। আপনার কাছে অনেক অর্থ থাকুক আর না থাকুক, বা আপনি যেই পরিস্থিতিতে থাকেন না কেন, আপনাকে ভ্রমণ করার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিটা আগে জাগ্রত করতে হবে মন থেকে, অন্তর থেকে। তাহলে আপনি উপরওয়ালার কৃপায় যে কোনো খানে আপনি ভ্রমণ করতে পারবেন। আমরা এখন সেই দাদার বাড়িতে চলে আসছি। গাড়িটা যে এক কথায় গাড়িটা আমরা যেখানে রাখছি আর কি। কই মামুনি, আসো, গাড়িটা লো, এদিকে আসো, গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই পাশে ঘোরা, ওই পাশে ইয়ে কর। হ্যাঁ হ্যাঁ, দেখ কোন পাশে ইয়ে হয়। হ্যাঁ, সুন্দর করে দে, এই ইয়াটাতে লক করে দে না বোকা, বুঝছে? দেখি আমার নিয়ে গেলাম বুড়ি গাড়িটা। হ্যাঁ আচ্ছা, আসো আসো। আসলে আমরা এখন এই জায়গা থেকে প্রস্থান করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।